হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা ফ্রম হায়দ্রাবাদ। তো তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে বলো। আর আমার ভিডিওটা স্কিপ করো না, সবাই পুরো ভিডিওটা দেখে তারপর সুন্দর একটা কমেন্ট করে যেও যদি ভালো লাগে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আর তোমরা ভাবছো আমি এত রেডি শেডি হয়ে কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি মন্দিরে, কারণ মন্দিরটা আজকে উদ্বোধন হয়েছে। আজকে বলবো না, দুদিন আগে, কারণ আমি আজকের ভিডিওটা দিয়েছি আর দুদিন আগের ভিডিওটা করা। তো আমি সেই জন্য রেডি হয়েছি, এদিকে আমার ছেলেও রেডি হয়েছে। আর আর চুল আমি একা একা বাঁধতে পারি না, তো সেই কারণের জন্য পাশের বাড়ির একটা মেয়ে আমাকে হেল্প করলো। তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। রেডি দেখো আমাকে কেমন লাগছে বলো কিন্তু। এইদিকে আমার ছেলে পারফিউম লাগাচ্ছে আর আমাকে বলছে মামা তুমি একটু লাগাও। তারপরে বাইরে আসলাম, একটু ফুল লাগিয়ে নিলাম, কারণ এখানে এটা নিয়ম ফুল লাগানো। আর তারপরে ফাইনালি বেরিয়ে পড়লাম মন্দিরের দিকে। শাড়িটা তো পরেছি, শাড়ি পরে হাঁটতে আমার এতটা কষ্ট হচ্ছিল, আমার কমফর্টেবল মনে করি না আমি আমার শাড়ি পরে। তো মন্দিরে চলে এসেছি আর রাস্তায় এত পরিমাণে পাথর ছিল, খুব ব্যথা করছিল। দেখো পুরো জায়গাটাই পাথর। তারপরে মন্দির দেখো কত সুন্দর করে সাজিয়েছে, চলো ভিতরে। আর আমরা দেখো মন্দিরের মধ্যে প্রথম এসেছি আমরা তিনজনে, আর কোনো মহিলারাই ছিল না। তো আমাদের ব্রাহ্মণ বলল একটু যজ্ঞর জায়গাটায় আলপনা দিয়ে দিতে, তো সেই আলপনাটা দিয়ে দিয়েছিলাম। আর আমি যে মেয়েটার কথা বলছিলাম পাশের বাড়ি, এই মেয়েটার কথা বলছিলাম, ও আমাকে নিয়ে এসেছে, আমাকে খুব তাড়াচ্ছিল, আন্টি চলো আন্টি চলো। তো ওর জন্যই তাড়াতাড়ি আসা। আর এসে দেখি কেউ নেই, আমরা তিনজনেই। আর তারপরে ওর মা এসেছে পরে। আর এই গরুর বাচ্চাটা আর গরুটাকে নিয়ে এসেছে কারণ এনাদেরকে পুজো দেবে, তো সেই কারণের জন্য। এদিকে দেখো বাজনা বাজাচ্ছে, কত সুন্দর না, খুব সুন্দর লাগে। এখানে পুজো হোক বিয়ে হোক খুব সুন্দর করে বাজনা বাজায়। এদিকে ব্রাহ্মণরা ঘরের মধ্যেও আর কি মন্দিরের মধ্যে খুব সুন্দর করে সাজাচ্ছে আর সব কিছু রেডি করেছে। আর বাদ বাকিটুকু তোমরা দেখলেই বুঝতে পারবে। আর তোমাদের কি বলবো, তবুও চলো বলি। এইদিকে দেখো সব ঘটে জল নিয়ে আসবে এখনই। আর এইদিকে দেখো একটা ভাইয়া এটা কি নিয়ে এসেছে, এটাকে যে কী বলে আমি নিজেই জানি না। তো এইদিকে আর কি সব যোগাযন্ত্র চলছে, যারা যজ্ঞ করবে তাদের জন্য সব ব্রাহ্মণরা একসঙ্গে মন্ত্র পড়ছে। আর এদিকে যখন পুজো হয়, যে কোনো পুজো হোক না কেন, একসঙ্গে 4-5 জন 6 জন 7 জন করে ব্রাহ্মণ একসঙ্গে মন্ত্র পড়ে। আর যখন এই মন্ত্রটা পড়ে খুব সুন্দর লাগে শুনতে। এদিকে যারা যজ্ঞ করবে তাদের জন্য এই আয়োজনটা ওনারা করছে। যারা যজ্ঞ করবে তাদেরকে টিকা পড়াচ্ছে। তোমরা দেখো প্লিজ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো আর সুন্দর করে একটা কমেন্ট করো। অবশ্যই তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখো একবার। এরপর নিয়ে আসবে 1 কলস জল, 2টো ঘট। দেখো নিয়ে এসেছে 1 কলস জল আর ঘট। আর ঘটটাকে কালো লাল সুতো সাদা সুতো দিয়ে সুন্দর করে পেঁচিয়ে এনেছে। ওটাকে ফুল দিয়ে সিঁদুর লাগিয়ে আরও অনেক কিছু নিয়ম করে পুজো করবে, মন্ত্র করে পুজো করবে। খুব সুন্দর লাগে শুনতে এটা যখন হয়। আমি তো অবাক, আমি ফার্স্ট টাইম এরকম পুজো করছি। আর এই পুজোটা হচ্ছে হনুমান মন্দিরের পুজো, তোমাদের তো আমি বলতেই ভুলে গেছি। ফার্স্ট টাইম এই হনুমান মন্দিরটা আর কি উদ্বোধন করছে, তো সেই কারণের জন্য এত কিছুর আয়োজন। তোমাদের তো আমি বলিনি, অনেক নিয়ম হয়, অনেক নিয়ম চলে দেখো। আর মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছিল। আর যে তোমরা এই যে সবুজ সবুজ উপরের পাতাগুলো দেখছো, এখানে নিয়ম এই গাছের পাতাগুলো জগডুমর বলে আমাদের কলকাতায়, সেই পাতা দিয়ে ওরা উপরে লাগায়। আর এইদিকে দেখো ঘটগুলোকে সুন্দর করে পাতিয়ে ওইটাকে আর কি অনেক নিয়মকানুন দিয়ে ফুল পাতা দিয়ে আর কি মন্ত্র পড়ছে। আর আমরা সব বসে আছি। এদিকে গরুটাকে নিয়ে এসেছে পুজো করবে দেখে। তোমাদের তো আমি প্রথমে বললাম যে গরুটাকে পুজো করবে, তার বাচ্চাকে পুজো করবে, সুন্দর নিয়ম করে পুজো করে আর খুব যত্ন করে গরুকে আর তার বাচ্চাকে।
এরপর পুজো দেবে, পুজো দিয়ে গরুকে খাওয়াবে। দেখো গলায় মালা পরাচ্ছে, টিকা লাগাবে, তারপর সুন্দর করে যত্ন করে তাকে খাইয়ে মন্দিরের মধ্যে ঘুরিয়ে নিয়ে আসবে। এটা এখানকার নিয়ম। এখানের নিয়ম অনেক অনেক নিয়ম। গরুকে খাওয়াচ্ছে তোমাদের এটা আমি দেখাতে পারছি না, আর সামনে অনেক ব্রাহ্মণ ছিল, পুজো করেছিল, তো সেই কারণের জন্য তোমাদের দেখাতে পারছি না। তো ওনাকে আর কি গরুকে খাইয়ে মন্দিরের মধ্যে দেখো খাওয়ানো হয়ে গেছে, এবার মন্দিরের মধ্যে নিয়ে যাবে। আর এইদিকে দেখো আমি যে মেয়েটার কথা বললাম, সেই মেয়েটা, আমরা সবাই মিলে এইখানে বসে আছি, আর তার মধ্যে একটু ভিডিও করে নিচ্ছি। আর আমাদের পাশে বসেছিল এই পুচকুটা, দেখতে অনেক কিউট না? ও ভাবছে আমার সঙ্গে আন্টি মজা করছে, ওর ভিডিও নিচ্ছিলাম দেখে ও মুখটা ঘুরিয়ে দিয়েছে অন্যদিকে। আর এদিকে দেখো যজ্ঞ সব আয়োজন করছে, যারা যজ্ঞ করবে তার জন্য সব আয়োজন করছে, তারা সবাই বসে আছে। আর যজ্ঞ করতে না হলেও 3 থেকে 4 ঘন্টা লাগে, তো সেই কারণের জন্য সবাই বসে আছে। শুধু আমরা না, আমাদের পরে আস্তে আস্তে করে সবাই, অনেক মানুষ এসেছিল, সবাই এসেছে। আর তো আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে বলে যেও, আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, আজকের মতন এইটুকুই, টাটা।